সরস্বতী পুজোর সন্ধ্যায় আমরা চলে এসেছি বিএইচআই গ্রুপের পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সরোজিনী ছাত্রী নিবাসে। ইতিমধ্যে আমাদের ক্যামেরা চোখের মাধ্যমে দেখলেন খুব সুন্দর বাগান, খুব সুন্দর মাতৃ প্রতিমা সমেত আরও অনেক কিছু তারা রচনা করেছে, নির্মাণ করেছে আপনাদের জন্য। আমরা পৌঁছে যাচ্ছি যারা রচয়িতা তাদের কাছে। নমস্কার, আমাদের বিএইচআই গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা অভিনন্দন। আপনার নাম? আমার নাম দীপা কোলে। তো আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলাতেই, কিন্তু আর কি রায়না থানার রায়না যে ব্লক রয়েছে রায়না ব্লকের অন্তর্গত, ঠিক আছে। তো আমাদের এবছরের যে পুজোর থিম আমরা করেছি সেটা হচ্ছে যে লোকশিল্পের দেশে, মানে লোকশিল্পের দেশ মানে কি, চলো ফিরে যাই লোকশিল্পের দেশে, ঠিক আছে। হারিয়ে যাওয়া যে সকল লোকশিল্পগুলো রয়েছে সেগুলো তো দিন দিন মানে সময়ের সাথে সাথে কি হচ্ছে, মানুষ এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছে যে লোকশিল্পের যে হারিয়ে যাচ্ছে তাদের ছোঁয়াটা হয়তো রয়েছে কোথাও কোথাও, হয়তো কম বেশি রয়েই গেছে, কিন্তু কিছুটা সময় আমরা দেখছি যেমন আগেকার দিনে আমরা গেটেতে ঢুকতেই রেখেছি যেমন পুতুল নাচ, মানে এই ধরনের যে মডেল পুতুলগুলো রয়েছে এই ধরনের পুতুলগুলো কিন্তু আগে দেখা যেত, এখন কিন্তু এই ধরনের পুতুল দেখাই যায় না, বা পুতুল নাচটা হয়তো আস্তে মানে দেখাই যায় না, খুব কমই দেখা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, খুবই কম রয়েছে। হ্যাঁ একদম, মানে একদমই কম দেখা যায়। তো এখন মানুষ এত ব্যস্ত হয়ে যাচ্ছে, তাছাড়া এই যারা পুতুল নাচগুলো করতো মানে যারা করাতো তাদেরও তো একটা জীবিকা থাকতো এখান থেকে, সেটাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটা ব্যাপার। তারপরই আমরা সেকেন্ড পার্টে যেটা রেখেছি যে যাত্রাপালা বা থিয়েটার যেগুলো আর কি, এখন মানুষ এত ব্যস্ত যে একটা নির্দিষ্ট সময়ের পর যাত্রাপালা দেখবে যে অনেকটা সময় ধরে যেগুলো চলতো, বা যাত্রা দেখার যে একটা মানুষের মধ্যে একটা আগ্রহ ছিল, এখন কিন্তু আস্তে আস্তে সেটা কমে আসছে, মানুষের সময়ও কম। হ্যাঁ এখন মানুষ, হ্যাঁ তো
সেটাকে আমরা তুলে তুলে ধরার চেষ্টা করেছি। তো এর মধ্য দিয়েও কিন্তু অনেক অভিনেতা বা অভিনেত্রী মানে নাটকের বা যাত্রাতে যারা আর কি করতেন, তো তাদেরকেও আমরা আর কি হাইলাইট করছি, মানে যারা থাকতেন তাদেরও জীবনযাত্রা কিন্তু আস্তে আস্তে অবলুপ্তির পথ, মানে ওদের যেহেতু যাত্রাপালা কম হচ্ছে, তো তাদের যে জীবিকাটা, সেই জীবিকাটাও আস্তে আস্তে কমে আসছে। ঠিক সেই রূপ আমরা যখন কমন রুমের প্রথমেই এন্ট্রি করছি, একদম বহুরূপীর একটা সুন্দর আমরা সজ্জা একদম রেডি করেছি, যে সেখানে একদম রয়েছে যে ট্রাঙ্কের মধ্যে বহুরূপী যারা সাজতো তাদের যে নানা রকম জিনিসপত্র, সজ্জাগুলো যেগুলো রয়েছে আর কি, তারা কি পরিধান করতো, সাজগোছের জিনিস। কারণ ট্রাঙ্কে রাখা হয়েছে, কারণ হচ্ছে যে তারা এগুলো প্রথমে ব্যবহার করতো, কিন্তু সময়ের সাথে সাথে কি এগুলো ধুলো পড়ছে, অব্যবহার্য হয়ে যাচ্ছে, সেই জন্য হ্যাঁ খাট মশারি এগুলো হচ্ছে যে তাদের যে জীবনযাত্রা যে বিশাল কিছু সচ্ছল এমনটা নয়, তারা যে সাধারণ বা মাটির দেওয়াল দেখবেন যে ওখানে দেওয়া রয়েছে, যে সাধারণভাবে একদম খুবই কষ্ট করে তারা এই সকল স্ট্রাগল করে রয়েছিল, সেটা ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছৌ নাচের পুতুল ছাড়া রয়েছে, হ্যাঁ ওগুলো আমরা তুলে ধরেছি। আর যে সরস্বতীর প্রতিমা যেখানে রাখা হয়েছে, ওখানে একটা রাখা হয়েছে যে একটা আয়না রয়েছে, ঠিক আছে, কিন্তু আয়নার কোনো কাজ নেই, কারণ হচ্ছে বহুরূপীরা যখন সাজতো, মানে তাদের হচ্ছে জীবনযাত্রা সাজার মূল উপকরণ হচ্ছে তাদের ওই আয়না, আর একটা হচ্ছে নানা রকমের রং। ওই রং কিন্তু যেহেতু নেই, এখন তাদের মুখেও রং নেই, বর্ণহীন হয়ে গেছে, তাই কি আয়নার কাজটাও নেই। কিন্তু তাদের যে প্রতিভা বা তাদের যে একটা ক্রিয়েটিভিটির ব্যাপার যেটা রয়েছে, সেটা তো আমাদের মানে মায়ের যে প্রতিমা রয়েছে, প্রতিমার মধ্য দিয়ে কিন্তু সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি, ঠিক আছে। এরপর রয়েছে আরেকটা, আমরা যেটা বেরিয়ে আসার পথে আমরা সেখানে রেখেছি ছৌ নাচের অনেক বিষয়গুলো আমরা রেখেছি, ফর্মগুলো রেখেছি। ছৌ নাচ এখনো চলছে, পুরুলিয়ার সাইডে চলছে, কিন্তু বিখ্যাত রয়েছে, কিন্তু তাও আস্তে আস্তে এটার ক্রমশ কমে আসছে, যে মানুষের যে চলটা যেটা ছিল, সেই চলটা আস্তে আস্তে কমে যাচ্ছে। পিউ কর্মকার, বাঁকুড়া। হ্যাঁ, আড়াই মাস ধরে চলছে এসবের পরিকল্পনা। তত্ত্ব বিনিময় প্রথা তথা একটা সুন্দর ভালোবাসা আদান প্রদানের একটা দারুণ একটা র্যালি বলতে পারেন, তো সেটা অবশ্যই সেই অনুষ্ঠানটা অপেক্ষা করছে আপনাদের জন্য আগামীকাল। চোখ রাখুন, মানে সরস্বতী পুজোর পরের দিন। তো আপনাদের সকলকে ধন্যবাদ, আনন্দ করুন, আরো আনন্দ করুন, আবার দেখা হবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমরা পরবর্তী হোস্টেলে।